লাইক এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এই ধরনের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাতে তোমরা জানো স্পট দ্য এরর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই স্পট দ্য এরর থেকে এই সমস্ত পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসে। কম করে তোমরা 3টে থেকে 4টে এরর কারেকশান পেয়ে থাকবে। তাহলে আজকে আমি তোমাদের সামনে বেশ কিছু এই ধরনের এরর কারেকশান নিয়ে আসতে চলেছি। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, you are hooked onto my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is English and today's topic is spot the error or error correction. So let's start the topic. তাহলে চলো সময় নষ্ট করে শুরু করা যাক। আমরা বেশ কিছু এরর কারেকশান যেগুলো আমাদের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছে, এই ধরনের এক্সামস লাইক এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এই ধরনেরই কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। সবার ফার্স্ট যে তোমাদের সামনে এরর কারেকশানের ফার্স্ট সেন্টেন্সটা দেওয়া হয়েছে, দেখো, there were only 2 commandos but every commando was equal to 6 policemen। এবং লাস্ট যে অপশানটা রয়েছে তোমাদের সামনে সেটা রয়েছে নো এরর, ই অপশান, অপশান নাম্বার ই, নো এরর। তাহলে এখানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে যে হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট। তাহলে আমরা চলো একটু ভালোভাবে যদি ফোকাস করি তাহলে দেখতে পাচ্ছি দেয়ার ওয়ার অনলি 2 কমান্ডোস, এখানে কোনো সমস্যা নেই, কারণ এখানে অনলি 2 কমান্ডোস অর্থাৎ প্লুরাল নাম্বার রয়েছে, তাই ওয়ার ইউজ হয়েছে। বাট এভরি কমান্ডো, লুক অ্যাট দিস, এভরি কমান্ডো, কারণ এভরি আমরা কখন যখন তুলনা করা হচ্ছে তখন আমরা একজনের সঙ্গে তুলনা করছি, অর্থাৎ সেপারেটলি আমরা তুলনা করছি। এক্ষেত্রে কিন্তু আমরা অনেকের সঙ্গে তুলনা করা হচ্ছে না। এবং সেক্ষেত্রে আমরা কি করে থাকি না, যখন আমরা সেপারেটলি ইচ অ্যান্ড এভরি, এই দুটো যে ভার্সেস অর্থাৎ ইচ এবং এভরির মধ্যে পার্থক্য তোমাদের সবার প্রথম বুঝতে হবে। সেটা হচ্ছে এভরি হচ্ছে যখন একসঙ্গে অনেকে থাকবে ক্লাসের, ধরো সম্মিলিতভাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এক একজনকে এভরি বলবো। কিন্তু যখন সেপারেটলি অর্থাৎ প্রত্যেককে সেপারেট করে করে আমরা দেখাবো তখন কিন্তু সেক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করব। তাহলে এখানে কিন্তু এই বি পার্টে এভরির এখানটাতে এরর আছে, এখানে সঠিক হওয়া উত্তর ছিল ইচ কমান্ডো। তাহলে এখানে আমাদের ইউজ করা উচিত ছিল ইচ, কিন্তু তাহলে পার্ট বিতে আমাদের এই সেন্টেন্সটায় এরর রয়ে গেছে। চলো নেক্সট নাম্বার 2 নম্বর এক্সাম্পল কি বলছে, এভরিবডি নোজ দ্যাট পার্ট এ অরিজিৎ সিং ইজ দ্য মোস্ট ইউনিক সিঙ্গার অফ দিস ইন্ডাস্ট্রি, এবং লাস্টে রয়েছে নো এরর। তোমরা কিন্তু ভালো করে বুঝবে যে আমরা কিন্তু এরর স্পট কারেকশান অর্থাৎ স্পট দ্য এররে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা আমরা চেষ্টা করি, বা ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমরা চেষ্টা করো টু ফাইন্ড আউট দ্য এরর। কিন্তু এরকম কিছু সেন্টেন্স থাকে হুইচ হ্যাজ নো এরর, সেক্ষেত্রে কোনো এরর থাকে না, এবং এটা কিন্তু ফাইন্ড আউট করা সব থেকে বেশি ডিফিকাল্ট, কারণ যে পারফেক্ট গ্রামার জানবে একমাত্র সেই কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারবে। কারণ যেই মুহূর্তে আমাদের এরর কারেকশান দেওয়া হয় সেই মুহূর্তে কিন্তু আমাদের মেন্টাল একটা সেট আপ হয়ে যায় যে অবশ্যই সেন্টেন্সটায় কোনো এরর আছে। কিন্তু এরকম বেশ কিছু সেন্টেন্স থাকে সেখানে কিন্তু নো এররও থাকতে পারে। এখন আমরা তাহলে 2 নম্বর সেন্টেন্সটায় কোথায় এরর আছে দেখে নিই। এভরিবডি নোজ দ্যাট অরিজিৎ সিং ইজ দ্য মোস্ট ইউনিক সিঙ্গার অফ দিস ইন্ডাস্ট্রি। দেখো এক্ষেত্রে আমাদের ইউনিক ইটসেলফ সুপারলেটিভ, কারণ ইউনিক মানে আমরা জানি যে ইউনিক যে ওয়ার্ডটা রয়েছে এটা ইজ অলমোস্ট, যদি মিনিং আমরা এক্সপ্লেনেশন করতে যাই তাহলে দেখব যে ইউনিক নিজেই পৃথিবীতে বা বিশ্বে একমাত্র যেটা রয়েছে অনলি ওয়ান, সেক্ষেত্রেই কিন্তু আমরা ইউনিক বলি। ইউনিক, পায়োনিয়ার এগুলো সিনোনিমাস ওয়ার্ড, এবং সেক্ষেত্রে যেগুলো একমাত্র সেটাই কিন্তু আমরা ইউনিক ব্যবহার করছি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আর মোস্টের কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আমরা এখানে কিন্তু এই পার্ট সি অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, অর্থাৎ পার্ট সিতে একটা কিন্তু এরর রয়েছে। চলো নেক্সট নাম্বার 3 নম্বর সেন্টেন্সটা কি বলছে, ইন স্পাইট অফ ফেসিং মাচ প্রবলেমস হি ডিডন্ট অর ডিড নট falter from his path
অ্যান্ড পার্ট ইতে রয়েছে নো এরর। তাহলে এই সেন্টেন্সটায় আমাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় সমস্যা আছে, কোথায় এরর আছে। চলো আরেকবার দেখে নিই। ইন স্পাইট অফ ফেসিং মাচ প্রবলেমস, দেখো এখানেই কিন্তু আমরা ডিপিক্ট করতে পারছি, এখানেই কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারছি যে কোথায় এররটা রয়েছে। এখানে কিন্তু মাচটাতে এরর রয়েছে, এখানে আমাদের হওয়া উচিত ছিল মেনি। ওয়াই? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাচ অ্যান্ড মেনি? যখন কোনো কিছু কাউন্টেবল হবে তখন সেক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করব, অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে আমরা মেনি ব্যবহার করব এবং আনকাউন্টেবল নাউনের আগে আমরা মাচ ব্যবহার করব। যদি বলি আমার অনেক বন্ধু আছে, তাহলে বন্ধু এটা আমাদের ফ্রেন্ডস ইজ কাউন্টেবল, তাই আমরা বলতেই পারি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। কিন্তু যদি আমি বলি আমার বোতলে অনেকটা জল রয়েছে, তাহলে আই হ্যাভ মাচ ওয়াটার বলতে হবে বা আ লিটিল ওয়াটার বলতে হবে, আই হ্যাভ আ লিটিল ওয়াটার। কিন্তু যদি কোনো আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে আমরা তাহলে মাচ ব্যবহার করি, কাউন্টেবল নাউন হলে আমরা মেনি ব্যবহার করি। তো সেক্ষেত্রে প্রবলেমসের এখানে কিন্তু আমরা মেনি ইউজ করব। চলো 4 নম্বর এক্সাম্পলটা দেখে নিই। 4 নম্বর এক্সাম্পল কি বলছে? দিস ক্যান্ডি ইজ প্রেফারেবল দ্যান দ্যাট অ্যান্ড ইটস টেস্ট ইজ অলসো কম্পারেটিভলি গুড। পার্ট ইতে রয়েছে নো এরর। তাহলে দেখতে পাচ্ছি আমরা সেন্টেন্সটা আমাদের এখানে টোটাল 1 2 3 4 5 5টা সেকশন রয়েছে এবং 5টা সেকশনের মধ্যে লাস্ট অপশানে রয়েছে নো এরর। তো আমাদের এই 4টে অপশানের মধ্যে ফাইন্ড আউট করতে হবে যে কোন পার্টটায় আমাদের সেন্টেন্সের এরর আছে। দিস ক্যান্ডি ইজ, এখানে অবশ্যই কোনো এরর নেই। প্রেফারেবল দ্যান, এখানেও কোনো এরর আমরা ফাইন্ড আউট করতে পারছি না। দ্যান দ্যাট অ্যান্ড ইটস টেস্ট ইজ অলসো কম্পারেটিভলি গুড। তাহলে যখন আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করব তখন আমরা কোন ডিগ্রি ব্যবহার করব? অবশ্যই আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। ফর এক্সাম্পল, তাহলে গুডের 3টে ডিগ্রি কি আছে? গুড, পজিটিভ ডিগ্রি, বেটার, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে যেহেতু দুজনের মধ্যে কম্প্যারিজন রয়েছে, কম্প্যারিজন বিটুইন দ্য টু, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা গুড ব্যবহার করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বেটার ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই সেন্টেন্সটায় কিন্তু পার্ট ডিতে একটা এরর রয়ে গেছে, সেখানে যেহেতু দুজনের মধ্যে কম্প্যারিজন, তাই আমরা এখানে বেটার ইউজ করব। এরপর চলো নাম্বার 5 নম্বর এক্সাম্পল কি বলছে? 5 নম্বর এক্সাম্পলে দেখো বলছে দিস ইজ দ্য মোর ডিফিকাল্ট কোয়েশ্চেন আই হ্যাভ এভার সলভড উইথ 10 মিনিটস, এবং লাস্ট পার্টে রয়েছে ই নো এরর। তাহলে এই সেন্টেন্সটাও ঠিক আগের সেন্টেন্সগুলোর মতোই, এখানে বেশ কিছু সেকশন রয়েছে এ বি সি ডি ই। দেখতে হবে হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোন পার্টটাতে একটা এরর লুকিয়ে আছে। তাহলে দিস ইজ দা, দা আমরা অলরেডি জানি যে দা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রির মার্কার, কারণ আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির মার্কার হচ্ছে দ্যান, অর্থাৎ দুজনের মধ্যে কম্পেয়ার করলে আমরা দ্যান ব্যবহার করি। পজিটিভ ডিগ্রির মার্কার হচ্ছে অ্যাস অ্যান্ড অ্যাস, অর্থাৎ অ্যাস দিয়ে যখন কম্পেয়ার করব বা সো দিয়ে কম্পেয়ার করব তখন আমরা সেক্ষেত্রে পজিটিভ ডিগ্রি ইউজ করব এবং দা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। তাহলে এখানে দায়ের পর যেহেতু আমরা কি ব্যবহার করি না, দায়ের পর আমরা সব সময় মনে রাখবে দি বা দায়ের পর সব সময় আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। তাহলে এই পার্ট বি অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তাহলে এখানে যেহেতু দা রয়েছে তাহলে এই পার্টে আমাদের বসাতে হবে দ্য মোস্ট ডিফিকাল্ট। চলো এরপর নেক্সট আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। 6 নম্বর সেন্টেন্স, অর্থাৎ আমরা 6 নম্বর সেন্টেন্সে দেখব যে কি বলছে এবং এখানের কোন পার্টটায় এরর আছে। চলো দেখে নেওয়া যাক। অল দ্য পেন্টিংস আর ইন্টারেস্টিং বাট দিস ওয়ান ইজ দ্য মোর ইন্টারেস্টিং, এবং পার্ট ইতে আছে নো এরর। এই একই ধরনের কিন্তু এক্সাম্পল আমরা অলরেডি করে নিয়েছি এবং দেখবে প্রিভিয়াস অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 5 অর্থাৎ সেন্টেন্স নাম্বার 5-এ কিন্তু ঠিক এই ধরনেরই একটা সেন্টেন্স ছিল। তো এখানে অল দ্য পেন্টিংস আর ইন্টারেস্টিং বা দিস ওয়ান ইজ দা, দা তাহলে আমরা জানি সুপারলেটিভের মার্কার। সুপারলেটিভ থাকলে আমরা সেখানে আমরা কি ব্যবহার করব? সেখানে আমরা মোস্ট ব্যবহার করব, কিন্তু এখানে মোর বসে রয়েছে। তাহলে আমাদের পার্ট ডিতে কিন্তু একটা এরর হয়ে গিয়েছে। নেক্সট চলো দেখে নেওয়া যাক।
শিবাঙ্গী ইজ ক্লেভারার দ্যান অনেস্ট। পার্ট ইতে রয়েছে, দেখো পার্ট ডিতে রয়েছে নো এরর। তাহলে শিবাঙ্গী ইজ ক্লেভারার দ্যান অনেস্ট, পয়েন্ট টু বি নোটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভিবিআই। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো যে যখন দুজন ব্যক্তির মধ্যে কম্পেয়ার করা হয় তখন আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, পয়েন্ট টু বি নোটেড। যখন একটা ব্যক্তির দুটো কোয়ালিটিকে আমরা কম্পেয়ার করব তখন কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পাশাপাশি মোর ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি যদি বলি অভিজিৎ ইজ হ্যান্ডসাম দ্যান অনেস্ট, তাহলে এখানে আমি কিন্তু অভিজিতের দুটো কোয়ালিটি কম্পেয়ার করছি। তাহলে অভিজিৎ ইজ হ্যান্ডসাম দ্যান অনেস্ট, এখানে কিন্তু একটা এরর রয়েছে। তাহলে আমাকে বলতে হবে অভিজিৎ ইজ মোর হ্যান্ডসাম দ্যান অনেস্ট। আশা করছি বোঝাতে পেরেছি বিষয়টা। যখন দুজন ব্যক্তির মধ্যে কম্পেয়ার করব তখন অনলি কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রিটাই ব্যবহার করব, কিন্তু একটা ব্যক্তির যখন দুটো কোয়ালিটির সঙ্গে তুলনা করব সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ মোর প্লাস কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। তো এখানে কিন্তু ক্লেভারার রয়েছে, তাই শিবাঙ্গী একটাই ব্যক্তি, তারই দুটো কোয়ালিটি কম্পেয়ার করছি, ক্লেভারার এবং অনেস্ট। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা মোর ব্যবহার করতে হবে অবশ্যই। তাহলে আমাদের পার্ট বিতে কিন্তু একটা এরর রয়ে গিয়েছে। নেক্সট চলো 8 নম্বর সেন্টেন্স কি বলছে, মাই পেন ইজ 5 টাইমস চিপার দ্যান ইয়োর্স। এখানটাতে দেখো কোথায় ভুলটা রয়েছে, চিপার, এখানে কিন্তু আমাদের এরর রয়েছে। যখনই তোমাদের কোয়েশ্চেনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, যখন তোমাদের এরকম 5 টাইমস 3 টাইমস অর্থাৎ দ্বিগুণ 3 গুণ 4 গুণ এই ধরনের থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কম্পারেটিভ ডিগ্রি করার দরকার নেই, তখন আমরা সেটাকে পজিটিভেই রাখবো। অর্থাৎ এখানে আমার হওয়া উচিত ছিল 5 টাইমস অ্যাজ চিপ অ্যাজ yours, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স হবে। নেক্সট নাম্বার 9, he does not have some money to buy a new printing machine. He does not have part A some money, part B to buy a new, part C printing machine, part D এবং সবার লাস্টে রয়েছে নো এরর পার্ট ই তে। এখানে আমাদের আবারও সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কনসেপ্ট, এখানে কিন্তু সাম মানি হবে না, কারণ মানি হচ্ছে জেনারেলি আমরা আনকাউন্টেবলে কালেক্ট করি বা মনে করি, তাই এখানে ডাজ নট হ্যাভ মাচ মানি। অথবা আরও একটা বিষয় এখানে করে দিতে পারি, নেগেটিভ সেন্সে ডাজ নট হ্যাভ এনি মানি, কারণ আমরা যখন কোথাও নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এনি ব্যবহার করব এবং পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি রিমেম্বার্ড, যে যখন কোনো সেন্টেন্স নেগেটিভ বা ইন্টারোগেটিভে থাকবে তখন আমরা এনি ব্যবহার করব এবং পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, ডাজ নট ইটসেলফ ইজ নেগেটিভ সেন্টেন্স, তাই এক্ষেত্রে আমরা কিন্তু এনি ব্যবহার করব। আমি যদি বলি তোমার কি কোনো বন্ধু আছে, ডু ইউ হ্যাভ সাম ফ্রেন্ডস বলবো না ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড বলবো? তাহলে অবশ্যই বলবো ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড। সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করছি, তাই কোয়েশ্চেন করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এনি ব্যবহার করি। আমার কোনো বন্ধু নেই, আই ডোন্ট হ্যাভ সাম ফ্রেন্ড বলবো না আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড বলবো? অবশ্যই আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড বলবো। তাহলে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা এনি ইউজ করব এবং পজিটিভ সেন্টেন্সে আমরা সাম ব্যবহার করব। চলো লাস্ট আর একটা এক্সাম্পল আমরা দেখে নিই, লাস্ট আর একটা সেন্টেন্স, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ কামিং টুডে। এটা একটা ভেরি ভেরি কমন ইম্পর্টেন্ট এবং কমন একটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা এবং আর্টিকেলের ওপর একটা
এরর কারেকশান, যেটা প্রায় এক্সামেই এসে থাকে এবং এটা কমন, এটা অনেকেই জানে। দেখো এখানে দুটো আর্টিকেল বসে আছে, দা, এখানেও দা। যখন দুটো আর্টিকেল বসে থাকবে তখন কিন্তু এই প্রিন্সিপাল এবং সেক্রেটারি এরা দুজন আলাদা পার্সোনালিটিস, দুজন আলাদা আলাদা ব্যক্তিত্ব। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ভার্বটা প্লুরাল নেব। কিন্তু যদি এখানে আমরা দাটাকে অমিট করে দিই, অর্থাৎ দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি করে দিই, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রিন্সিপাল এবং সেক্রেটারি সেম ক্যারেক্টার, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইজটা কারেক্ট হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের এখানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি ছিল, সেক্ষেত্রে আমাদের ইজে এখানে ভুল আছে, এরর আছে, আমাদের এখানে কিন্তু আর করতে হবে। তাহলে যখন আমরা দুটো আর্টিকেল দেখতে পাবো সেক্ষেত্রে দুটো ডিফারেন্ট বা আলাদা আলাদা পার্সোনালিটিস, কিন্তু যদি আমরা একটা আর্টিকেল দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু একজনই ব্যক্তিত্ব যে দুটো পজিশনে রয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি মাই আঙ্কেল বট আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট ডগ। মাই আঙ্কেল, মাই আঙ্কেল বট a white and a black dog yesterday। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে? এই ক্ষেত্রে সেন্টেন্সটাতে দেখো আমাদের দুটো আর্টিকেল রয়েছে, আ হোয়াইট অ্যান্ড আ ব্ল্যাক। তাহলে এখানে কিন্তু দুটো কুকুরের কথা বলা হচ্ছে, দুটো ডগের কথা বলা হচ্ছে, একটা সাদা এবং কালো। কিন্তু আমি যদি এখান থেকে একটা আর্টিকেল অমিট করে দিই, মাই আঙ্কেল বট আ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডগ ইয়েস্টারডে, তার মানে কিন্তু আমার কাকা একটা কুকুর কিনেছে যার রংটা হচ্ছে সাদা কালো। সেক্ষেত্রে কিন্তু যেই একটা আর্টিকেল পুট করলাম, এটা ওয়ান পার্সোনালিটি, ওয়ান থিং, ওয়ান আর্টিকেল। যখনই আমরা দুটো আর্টিকেল বসাবো তখন কিন্তু দুজন ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটিস হবে। আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের এই 10টা এরর কারেকশন যে এক্সাম্পল তুলে ধরলাম বুঝতে পেরেছো। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.